পয়দা করছেন এবং এই মহব্বতের 100 ভাগে ভাগ করছেন। 99 ভাগ মহব্বত আল্লাহ তার নিজের কাছে রাখি দিছে। সুবহানাল্লাহ। আর 1 ভাগ মহব্বত রে সমগ্র সৃষ্টির মধ্যে বাচ্চা দিছে। এই মহব্বত 1 ভাগ মহব্বত খাইয়াও দেখুন যান একটা মুরগে দেখুন যান মুরগি তার বাচ্চাগুলা সিলে যখন জাপটা দেয় সিলের লগে জাপটা দিলে ঠিক কিনা না খোকা? এই একটা মা দেখুন যান ছোট বাচ্চারে তার জান থাকতে ফানিত পড়তে দেয় না, আগ্নিত পড়তে দেয় না, ঠিক কিনা না? কইব আমার এখানে আমার বাচ্চারে তুমি সইও না, কইব নি না কয় না খোকা? এ তো মহব্বত। এক ফুটা মহব্বত পাওয়ার কারণে জান মাল কুরবান করতে রাজি হয়। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ওই যে 99 ভাগ মহব্বত, এই 99 ভাগ মহব্বত দিয়ে আমরারে আল্লাহ পাক মায়া করবার নাজাত দান করিবে। সুবহানাল্লাহ। তো মায়া করবা। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাই যে এক হাদিস আইনছেন যে সাহাবায়ে কেরামরে লইয়া নবীজি সফর হতো, এটা হঠাৎ করে দেখলা এক মহিলা রান্না বান্না করল। মহিলা নবীজিরে দেখে বিভিন্ন প্রশ্ন করলো আর কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ আরহামুর রাহিমিন সবচেয়ে বেশি মায়া করেন বলে হয়। বলিতে আমার যে কুলোর বাচ্চাটা, এই কুলোর বাচ্চারে তো আমি মায়া করি, আমার জানতা কি বেশি, এই বাচ্চাটা তো আমার জান থাকতে আগ্নিত পড়তে দিতাম না, তা আল্লাহ কিন্তু এর থেকে আরো বেশি মায়া করেননি। নবীজি তখন কইলারে আমার সাহাবী হল আমার আমার কইলা যে আমার এই যে আল্লাহর বান্দি থান বাইদি তোমরা বেশি বেশি করে চাও। এই মহিলা আল্লাহর মারিফত লাভ করেছে। হোকা সুবহানাল্লাহ। নবীজি চক্ষু মুবারক থেকে পানি ভরা শুরু হয়ে গেল। তখন হইলা যে আল্লাহ এর থেকে আরো বেশি তান বন্দারে বেশি মায়া করেন, কিয়ামতের দিন সব মানুষ আল্লাহ মাফ করে দিলাইবা। তো 2 প্রকার মানুষরে মাফ করে দিতাম নাই। এক প্রকার হইল যারা আল্লাহর হুকুম আহকাম মান্য করবো, আর এক প্রকার হইল যারা লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়তে অস্বীকার করবো, আর বাকি সব আল্লাহ মাফ করে দিলাইবা। হোক সুবহানাল্লাহ। এই মহব্বত, আল্লাহর মহব্বতটা কিরকম? আল্লাহ আরহামুর রাহিমিন হোক, আল্লাহ আরহামুর রাহিম সবচেয়ে বেশি মায়া করেন। আলহামদুলিল্লাহ হোকা। এই বিশ্বাস আমরা আসেনি না? নাই আছে। আমরা মা বাপ থাকি কম ভালোবাসুন না বেশি? বেশি। সন্তানরে দিলে আমরা মায়া করি এর থেকে আরো বেশি, হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই মহব্বতটা আমরা বুঝতে হইব যে আল্লাহ কি পরিমাণ মহব্বত বান্দারে মহব্বত করেন। তো যাই হোক, আমরা গুনাহগার মুজরিম, আমরা যদি আল্লাহরে প্রকৃত মহব্বত করি, যত গুনাহগার হই না কেন আল্লাহ আমরারে মাফ করে দিবা। আমরা আল্লাহর মহব্বত বেশি বেশি করে লাভ করতাম। আল্লাহ আমরারে তৌফিক দিতা যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর মহব্বত লাভ করা যায় এই আমলগুলো আমরা বেশি বেশি করতাম। হাদিস শরীফ আইছে যে নফল ইবাদত বন্দেগী করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় বেশি। নফল ইবাদত এর লাগে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী আমরা করার চেষ্টা করতাম। ছোট্ট একটা ছোট্ট কাজ থাকুক, ছোট্ট একবারে সরিষা পরিমাণে হোক, এটার আমরা গুরুত্ব দিতাম। হাদিস শরীফ আনছেন কিয়ামতের দিন এই যে ছোট্ট একটা কাজ, আপনি ছোট্ট এক ফুটা পানি একজন দেখা পাইছেন, এটা তো বড় কাজ, কিন্তু রাস্তা থেকে খাটা ঝরাইছে, এই যে ছোট্ট কাজ করছেন ওটাও সওয়াব আপনি কিয়ামতের দিন আল্লাহ আপনারে আমারে দান করে দিবা। আপনি যদি একটা ছোট্ট গুনার কাজও করেন ওটাও কিয়ামতের দিন আপনি দেখবা। তখন কাজটা কর্তা খার উদ্দেশ্যে, কাজটা করতে একমাত্র আল্লাহরে খুশি করার লাগে, আল্লাহরে খুশি করার লাগে ছোট্ট কাজও একবারে আদনা ছোট্ট কাজও, এটাও যদি আল্লাহরে খুশি করার লাগে করতে, এর উসিলে আল্লাহ আপনারে আমারে কিয়ামতের দিন নাজাত দান করে দিবা। ছোট্ট কাজ, ছোট্ট একটা উদাহরণ দেই। বুখারী শরীফের হাদিস যে একটা বেশ্যা মহিলা রাস্তা পাই দিয়ে আইতে যায়, দেখলো একটা কুকুর পানির পিয়াসায় ছটফটি করে। এখন কুয়ার খান্দার যায় কিন্তু কুয়ার নিচে হইল পানি। তো মহিলাটা কাছে গিয়া দেখলা যে পানিটা কুকুরে পাওয়ার মতো না, এমন অবস্থা। তখন তার মাথার মধ্যে যে একটা কুফার মাঝে উন্না বাঁধা, ও উন্না দিয়া তাই উন্নার সাথে মোজা এই দখরিয়া মিলাইয়া তাই পানির কুয়ার মাঝে নিক্ষেপ করল। তো মোজার মাঝে কিছু পানি লাগছে, ও পানি চিপিয়া কুত্তারে খাওয়াইছে, কুত্তায় খাইয়া ফাঁসাকার আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছে। এই যে ইহসান করছেন ছোট্ট একটা, আল্লাহরে খুশি করার লাগে। আল্লাহ কই নে, যদিও তুমি বেশ্যা মহিলা, তুমি অত্যন্ত নিকৃষ্ট কাজ করো, কিন্তু আমি আল্লাহরে খুশি করার জন্য যেই আমার মখলুকরে তুমি ইহসান করছো, তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিয়েছে। বেশ